ক্রিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে মর্নিংয়ে যে ভিডিওটা আপডেট দিয়েছিলাম আশা করি সবাই দেখেছেন। মার্কেট সেই হিসাবে কাজ করতেছে। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব। আর বিটকয়েন এখানে পাম্প বা এখানে রিকভারি করছে তার বিষয়ে, তার পেছনে কি রয়েছে, এবং নেক্সট আমরা বিটকয়েনের মধ্যে বিশাল একটা পাম্প দেখতে পেতে পারি। এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের কয়েনগুলো হোল্ড করা উচিত না, আমাদের কয়েনগুলো কবে পাম্প করবে এ নিয়েও বিস্তারিত আলোচনা করব। অল কয়েন কখন পাম্প করবে, বিটকয়েন যেহেতু রিকভারি হচ্ছে অল কয়েন কখন পাম্প করবে, এটা সবার মনের মধ্যে কোয়েশন, তা নিয়েও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ওকে, এবং 2024 আমাদের বিটকয়েন হালভিংয়ের পরে আমরা বিটকয়েনে কোথায় দেখতে পারি এই বিষয়টা নিয়েও বিস্তারিত তুলে ধরবো। তো অলরেডি ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, বা বিয়ার মার্কেট হোক, গুড মার্কেট হোক, পজিটিভ মার্কেট হোক, বিয়ার মার্কেট হোক, সবসময় আমি আপনাদের সাথে লেগে আছি এবং আপনাদের প্রতিদিন মার্কেট আপডেট দিয়ে থাকি। ওকে, তো তার জন্য যদি আপনাদের ভিডিও বা আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সঠিক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই বলবো ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন বা চ্যানেলে এই বিষয়ে কোনোদিনও প্রতিদিন আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। ফার্স্ট কমেন্ট বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। যদি আপনারা জয়েন হন নাই, জয়েন হয়ে যাবেন। এখানে আমি ফ্রি অনেক সিগন্যাল, তারপর বিভিন্ন আপডেট আমি প্রোভাইড করে থাকি যেখানে মার্কেটে রিলেটেড থাকে। ওকে, তো মার্কেটে সঠিক এন্ট্রি এবং সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলটি ফলো করতে পারেন। তো আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমি বলবো যে মার্কেটটি এখানে পাম্প করার পেছনে গুরুত্বপূর্ণ নিউজ আমি সকালবেলা মর্নিংয়ের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি, বাট এখানে আবার ডিসকাস করতেছি যে এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যে বিটকয়েন 9টি স্পট বিটকয়েন ইটিএফ এখানে অ্যাপ্রুভাল পেয়েছে এসইসির মাধ্যমে। আর এখানে যদি আপনারা দেখেন তাহলে অনলি ফর ব্ল্যাক রক আর এখানে ফেডেলিটি তারা 1 লাখ বিটকয়েন হোল্ড করেছে। জিবিটিসির মাধ্যমে অনেক বিটকয়েন মার্কেট থেকে আউটফ্লো হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে, অনেক মানুষ এখানে সেল করেছে। কিন্তু অলরেডি যদি দেখা যায় তাহলে দেখা গেল যে এখানে ব্ল্যাক রক এবং B2S এগুলো কিন্তু বিটকয়েন তারা পারচেস করেছে। আপনি যদি মাইক্রো সেলারকে দেখেন তাহলে তারা অনেক 3 বছরে তারা কিন্তু 1 লাখ উপরে বিটকয়েন বাই করেছে। কিন্তু এখানে বেশ কিছুদিন হয়েছে, মাত্র 11 জানুয়ারিতে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, 12 তারিখ থেকে ট্রেডিং স্টার্ট হয়েছে। তারা এখন অবধি তারা 2টা কোম্পানি 1 লাখ বিটকয়েন অলরেডি তারা বাই করে নিয়েছে, বুঝতে পেরেছেন? তো এখানে গুগলের মধ্যে এই যে একটা নিউজ মার্কেটের মধ্যে ভালো একটা কাজ করতেছে। মার্কেট অলমোস্ট $38,000 দিকে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার পর $49,000 থেকে $37,000 দিকে নিচের দিকে পড়ে গিয়েছিল, যে এখানে এক্সপেক্টেড ছিল যে $35,000 বা $32,000 বিটকয়েন আসার সম্ভাবনা রয়েছে। বাট এখানে এই সমস্ত নিউজের কারণে এখান থেকে মার্কেট থেকে আবার রিকভারি করে নেওয়া হইতেছে। কি নিউজ? তো এখানে 2022-23 দিকে এখানে বলা হয়েছিল যে গুগলের মধ্যে বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট নিয়ে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে না। ওকে, তো এবার গুগল থেকে একটা এসেছে যে গুগল বলতেছে যে আমরা এটি আবার পারমিশন পেয়েছে গুগল। আর এখানে দেখতে পারবেন ভেনুক BNCE ETF যারা অ্যাপ্রুভাল পেয়েছে, বা এখানে ব্ল্যাক রকের iShares তারা কিন্তু এখন অ্যাডভার্টাইজমেন্ট গুগলের মধ্যে শো করতেছে। ওকে, তো এটা একটা গুড নিউজ মার্কেটের জন্য, এই যে দেখতে পারবেন গুড নিউজ মার্কেটের জন্য কাজ করতেছে। এই একটা নিউজ ছিল মার্কেটে পজিটিভ করার জন্য। পাশাপাশি এখানে দেখতে পারবেন সোলানা কয়েন নিয়েও, এই যে দেখতে পারবেন মার্কেটের মধ্যে ইউটিউবের মধ্যেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতেছে। এই যে দেখতে পারবেন সোলানা কয়েন নিয়ে এখানে মাইক্রো সেলারও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতেছে গুগলের মধ্যে। ওকে, গুগলের মধ্যে বলতেছি, ইউটিউবের মধ্যে। তার পাশাপাশি যে নিউজটা গুরুত্বপূর্ণ বেরিয়ে এসেছে, আপনারা জানেন চীনে বিটকয়েন ইটিএফ আমেরিকাতে অ্যাপ্রুভাল পেয়েছে ইটিএফ। পাশাপাশি এখানে 9টি স্পট বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে। এখন রিটেলার ইনভেস্টার বা বড় বড় কোম্পানি এখানে ডাইরেক্ট ইটিএফের মাধ্যমে ট্রেড করতে পারবে। মনে করেন না, যদি আপনার বিকাশ অথবা নগদ ব্যাংকের মাধ্যমে যদি ইটিএফ বাংলাদেশে আসে, বা আমাদের ইন্ডিয়াতে যদি SBI বা এখানে স্টক মার্কেটের মধ্যে ইটিএফ আসে, তার অনায়াসে এখানে লোক যারা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ইউজ করে না, তারা অনায়াসে এখানে স্টকগুলো বাই করতে পারবে, শেয়ারগুলো বাই করতে পারবে। তো এইরকম আমেরিকাতে ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, আমেরিকার বাসিন্দারা এখানে অনায়াসে ইনস্টিটিউট বড় বড় কোম্পানি তারা বিটকয়েন পারচেজ করতে পারবে। ওকে, তো এটা একটা জবরদস্ত নিউজ। এখানে দেখতে পারবেন চীনে হংকংয়ে এখানে সকালবেলা ভিডিওতে আমি শেয়ার করেছি যে তারা দেখতে পারবেন চীনের অন্যতম বৃহত্তর তহবিল ব্যবস্থাপক হারভেস্ট হংকংয়ের একটি স্পট বিটকয়েন ইটিএফ চালু করার পরে সিকিউরিটি কমিশন বলেছে যে এটি আবেদন গ্রহণ করতে প্রস্তুত। ওকে, তো এখানে হংকং অর্থাৎ চায়না থেকে গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে এসেছে। তারাও চায়, হংকং আপনারা জানেন যে একটা ক্রিপ্টো হাব বানাতে চায় হংকং। ওকে, তো তারা সঠিক রাস্তা পাইতেছে না, বাট এখানে একটা নিউজ বেরিয়ে এসেছে যে হংকংয়ের হারভেস্ট কোম্পানি তারা চাইতেছে যে হংকংয়ের মধ্যে বিটকয়েনের ইটিএফ নিয়ে আসার জন্য। ওকে, কিন্তু এখানে যে আমেরিকার যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে অ্যাপ্রুভাল চাওয়া হয়েছিল, তারপর সিকিউরিটি অ্যাপ্লিকেশনটিকে রিভিউ করেছে, তারপর ইটিএফ অ্যাপ্রুভাল দিয়েছে। বাট এখানে হংকং কি বলতেছে, এখানে যে তারা সিকিউরিটি কমিশনের কাছে যে ফাইলিংটা করেছে গতকালকে, তো এখানে সিকিউরিটি থেকে এখন ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে যে তারা আবেদন
গ্রহণ করেছে এবং ইটিএফ দেওয়ার জন্য প্রস্তুত। তো এটা একটা বিশাল নিউজ হংকংয়ের জন্য হবে এবং গোটা ক্রিপ্টো মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু নিউজ হবে। তার জন্য মার্কেটের মধ্যে একটু পজিটিভিটি দেখা যাইতেছে। পাশাপাশি আপনারা জানেন এই যে গুগলের মধ্যে অ্যাডভাইসমেন্টগুলো শো করতেছে। আর তার পাশাপাশি আপনারা জানেন ব্ল্যাকরক 52,000 বিটকয়েন অলরেডি বাই করে নিয়েছে এই বিটকয়েন ইটিএফ আসার পর। তারপর ফেডেলিটিও তারা কিন্তু এই যে দেখতে পারবেন 46,000 বিটকয়েন তারা কিন্তু অলমোস্ট বাই করে নিয়েছে। আপনি ফেডেলিটি বলুন বা ব্ল্যাকরক বলুন, তারা দুইজন অলমোস্ট তারা 1 লাখের কাছাকাছি বিটকয়েন বাই করে নিয়েছে। তাহলে আপনারা এই কথাটা আমি বারবার আপনাদের বলে থাকি যে এবারের বুলরানটা বিরাট বড় বুলরান আসবে। কীভাবে? ইটিএফ যখন ব্ল্যাকরক আর ফেডেলিটি যদি 40-42,000 তারা অলমোস্ট একটা অ্যাভারেজ হবে, তার থেকে তো আর বেশি হবে না। তারা বিটকয়েন ইটিএফে 12 তারিখ ট্রেডিং স্টার্ট করা হয়েছে এবং এই রেঞ্জের মধ্যে 38,000, 39,000 এবং $40,000 মধ্যে বিটকয়েন তারা উঠানামা করতেছে আর এখানেই তারা বাই করতেছে। তো তারা কোনো দিনও চাইবে না তাদের যে ইনফ্লুয়েন্সার রয়েছে বা তাদের যে একটা কমিউনিটি রয়েছে, তারা ব্ল্যাকরকের মধ্যে যে ট্রেড করতেছে বা B2S বা বিভিন্ন যে সাইটগুলোতে ট্রেড করতেছে, তারা কোনো সময় চাইবে না যে বিটকয়েন $30,000 $20,000 এসে মানুষ এখানে স্পেনিক হয়ে সেল করুক। তারাও চাইবে না তাদের কোম্পানিটা ডুবিয়ে দেওয়ার জন্য। ওকে, তো এখন যে তারা বাই করতেছে, আপনি কী ভাবেন ভবিষ্যৎ কী আছে বিটকয়েন ক্রিপ্টো মার্কেট বিটকয়েনের জন্য? আমি তো ব্রাইট দেখতেছি যে বিটকয়েন আগামী দিনে $1 লাখ যাবে। এর জন্যই তো আমেরিকার সেন্ট্রাল ব্যাংক তারা বলতেছে যে আগামী 2024-25 বছরে বিটকয়েন $1 লাখ থেকে $1,20,000 যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। ওকে, আপনার মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। পাশাপাশি এই নিউজগুলোর মার্কেটের মধ্যে কাজ করতেছে। তার পাশাপাশি জিবিটিসি এখানে যে আমি আপনাদের আগেই বলেছি যে জিবিটিসি এখানে কন্টিনিউ বিটকয়েন $25,000 থেকে আমরা অলমোস্ট বিটকয়েন দেখেছি $49,000। এই রেঞ্জের মধ্যে বিটকয়েন অনেক মানুষ বাই করেছে। যারা লসে ছিল বিটকয়েন $49,000 ইটিএফ নিউজের উপরে গিয়েছে। পাশাপাশি গ্রেস্কেলের মধ্যে চার্জ বেশি নেওয়া হইতেছে। তো মানুষ এখান থেকে লাগাতার ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার পরে থেকে জিবিটিসি থেকে মাল বিক্রি করে দিয়েছে। মানুষ সেল করে এখান থেকে বেরানোর চেষ্টা করেছে। তার জন্য এখানে মার্কেটের জিবিটিসি থেকে মোটামুটি 1,80,000 90,000 মতো বিটকয়েন আউটফ্লো হয়েছে। কিন্তু এখানে ব্ল্যাকরক ফেডেলিটি তারা কিন্তু বিটকয়েন কন্টিনিউ বাই করে যায়। তো দেখুন এদিকে সেল হয়েছে, এদিকে বাই করা হয়েছে। ওকে, পাশাপাশি এখানে দেখতে পারবেন ধীরে ধীরে এটা কিন্তু কন্টিনিউ যে থাকবে তা নয়। মার্কেটের মধ্যে এত বড় বড় নিউজ আসছে স্পোর্ট বিটকয়েন ইটিএফ নিয়ে, তো এগুলো কন্টিনিউ থাকবে না। জিবিটিসি থেকে গ্রেস্কেল থেকে এখানে মাল বেরিয়ে গেছে মানলাম, বাট এখন দেখা যাইতেছে যে ধীরে ধীরে এখন এইবারে গতকালকে থেকে সোমবার থেকে আজকে মঙ্গলবার এখানে গতকালকে থেকে অর্ধেক বিটকয়েন বিক্রি করা হয়েছে জিবিটিসি থেকে এবং এখানে 50% আগামী যে স্পট বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার পরে যে পরিমাণ সেল করা হয়েছিল জিবিটিসি থেকে বিটকয়েন, সেই তুলনায় 50% সেল করা বন্ধ হয়েছে। দেখা যাইতেছে যে ধীরে ধীরে এখানে সেলিং প্রেশারটা কম হইতেছে আর অনায়াসে এখানে বিটকয়েন একটি সময় দেখা যাবে যে এখানে বিটকয়েন সেল করা মানুষ বন্ধ করে দিয়েছে। ওকে, তারপরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা বিশাল একটা পাম্প দেখব। পাশাপাশি বন্ধুরা অনেকে এখানে এফএমসি মিটিং নিয়ে পেনিকে আছেন যে আগামীকাল এফএমসি মিটিং হবে 31 জানুয়ারি। তো কি হবে? তো আমি এটা বলে দিতে চাই এফএমসি মিটিংয়ের মধ্যে 97% এখানে সুযোগ রয়েছে যে মিটিংয়ের মধ্যে এই যে দেখতে পারবেন 46% মানুষ বা এখানে টার্গেট রয়েছে যে এফএমসি মিটিংয়ের মধ্যে যে আগের যে এবার মানে সুদের হারটা ছিল সেটা স্থির থাকবে, এর থেকে বেশি ইনক্রিজ করা হবে না। ওকে, এবং ফেব্রুয়ারি মার্চ মাসে আবার এফএমসি মিটিং হবে, সেখানে 46% কমানোর সম্ভাবনা রয়েছে। তো এফএমসি নিয়ে তেমন একটা প্যানিক করা যাবে না বা প্যানিক না করলে হবে। ফেডের সুদের হার দেখতে পারবেন 5.25% থেকে 5.50%-এর মধ্যে স্থির থাকার সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন। এবং পূর্বাভাস দিয়েছে যে 48 সম্ভাবনা পূর্বাভাস দেয়, বুঝতে পেরেছেন। রেট কমানোর পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী মাস থেকে। তো এই নিউজগুলো মার্কেটের মধ্যে কাজ করতেছে। ইটিএফ এফএমসি মিটিং কটার সময় হবে যদি আমি বলি তাহলে দেখতে পারবেন 31 তারিখ 2টা PM। আর 2টা PMটাকে যদি আমরা ইন্ডিয়া টাইমে করি তাহলে 11টা, এই যে দেখতে পারবেন 11:30 ইন্ডিয়ার টাইম, আপনাদের বাংলাদেশের টাইম 12টা সামথিং হবে। 31 তারিখে রাত্রে 12টার সময় এফএমসি মিটিং পাবলিশ হবে মার্কেটের মধ্যে। তারপরে যদি কম আসার তো সম্ভাবনা নাই, বাট বরাবর আসে যদি তাহলে মার্কেটে একটি স্থির অবস্থা থাকবে। তবে বেশি আসার সম্ভাবনা নাই, কম আসার সম্ভাবনা নাই। তবে মার্চ মাসে কম আসার সম্ভাবনা রয়েছে 46%। ওকে, তো মার্চ মাস থেকে আমরা ডেফিনেটলি পাম্প দেখব। তার পাশাপাশি বন্ধুরা এই নিউজগুলো মার্কেটের মধ্যে কাজ করেছে। আমরা অল মার্কেট ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভে যাইতেছি। পাশাপাশি আমরা যদি বিটকয়েনের চার্টে আসি তাহলে বিটকয়েনে দেখতে পারবেন আমি এখানে যদি আপনাদের বিস্তারিত বলি তাহলে এই যে দেখতে পারবেন এখানে একটা রেসিস্ট্যান্ট রয়েছে বিটকয়েন, তার জন্য এই একটা স্থানের মধ্যে রয়েছে। তবে এখানে বিটকয়েন দেখতে পারবেন এই যে নিচে এসেছিল, এটা একটা সাপোর্ট পেয়েছে 100 ডেজ মুভিং অ্যাভারেজ, এই যে নীল কালারের, এটাকে সাপোর্ট ধরে আবার বিটকয়েন কিন্তু পাম্প করেছে। তো বিটকয়েন পাম্প করার পেছনে যে কারণগুলো এগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি মার্কেটের মধ্যে কী হইতেছে এবং এগুলো মার্কেটের মধ্যে ডেফিনেটলি থাকবে। ওকে, এই চার্টটাও আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে প্রতি 4 বছর পর পর বিটকয়েন হাফ
হাবিং হয়, আমাদের কাছে আরও একটা নেক্সট পাম্প করার সুযোগ রয়েছে বিটকয়েনের হাবিং। ওকে, তো বিটকয়েন হাবিং যখনই হয়েছিল 2000, যদি আমি এটা আগেও শেয়ার করেছি, বাট আমি দেখাই আপনাদের যে যখনই বিটকয়েন হাবিং হয়, হাবিংয়ের বছরগুলো থেকে, ওকে, 2012তে হাবিং হয়েছে, হাবিং থেকে বিটকয়েন পাম্প করেছে 2012 থেকে 13, আবার 2016তে হাবিং হয়েছে, 17 অবধি পাম্প করেছে, 20 পাম্প দেখেছি, 21 আমরা বিশাল পাম্প দেখেছি, 2024 হাবিং হবে। এই মুহূর্তে বিটকয়েন দাঁড়িয়ে আমরা দেখতেছি 44,000, 43,000, 42,000 ডলার, বাট এখানে 25 আমরা বিটকয়েন তার অল টাইম হাইয়ের উপরে দেখব। তবে বিটকয়েন 2024 আগে আমরা 1 লাখ ডলারে যাওয়ার সম্ভাবনা দেখতে পেতে পারি। ওকে, তো এই চার্টটা তো আমি ডেফিনেটলি শেয়ার করেছি। তার পাশাপাশি আপনারা জানেন চার্টার ব্যাংকস অফ আমেরিকা, তারা বলতেছে যে বিটকয়েন 2024-25 বছরে 1 লাখ ডলার এবং 1,25,000 ডলারের মধ্যে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। পাশাপাশি বিটকয়েন যদি আমি এই মুহূর্তে চার্ট অ্যানালাইজ করি, তাহলে দেখতে পারবেন বিটকয়েন কিন্তু এই মুহূর্তে একটা সাইডওয়েজ মার্কেটের মধ্যে নয়, বাট এখানে নিউজের কারণে মার্কেট পাম্প করেছে। কিন্তু আমি বলবো এই যে একটা রেঞ্জ, এই যে দেখতেছেন 44,200 ডলার, এই যে একটা 44,200 ডলার, এখানে একটা রেসিস্ট্যান্ট রয়েছে বিটকয়েনের জন্য। তবে এটা একটা শর্ট টাইমের রেসিস্ট্যান্ট, ওয়ান ডে চার্ট অ্যানালাইজ হিসাবে দেখতেছি। বাট আমি এখানে ক্লিয়ার কাট আপনাদের বলবো যে বিটকয়েন যেহেতু এখানে 38,000 ডলার, এই যে দেখতে পারবেন এখান থেকে বাউন্স ব্যাক করে এখানে চলে গিয়েছে, এখন যত সময় 40,000 ডলারের উপরে বিটকয়েন থাকবে, তো এখানে আমাদের অল কয়েনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অল কয়েনের জন্য খুবই ভালো এখানে মার্কেট রিয়েক্ট করবে। কারণ কি? কারণ হচ্ছে বিটকয়েন একটা সাইডওয়েজ মার্কেটের মধ্যে থাকবে এবং এখানে অল কয়েনগুলো পাম্প করবে। এখানে উইকলি চার্টটা আপনারা দেখার চেষ্টা করুন, এই যে চার্টটা দেখার চেষ্টা করুন, এইখানে দেখতে পারবেন অ্যাকুমুলেশন জোন চলতেছে, আর যখন অ্যাকুমুলেশন জোন চলে তখন অল কয়েন কিন্তু ভালো রিটার্ন দিয়ে থাকে। এই যে দেখতে পারবেন এখানে, তারপরে এখানে একটা অ্যাকুমুলেশন জোন চলতেছে, তারপর এটা। তো এখন বিটকয়েন যত সময় 40,000, 41,000, 42,000 ডলারের মধ্যে থাকবে, তাহলে এই যে একটা দুইটা ঘর দেখতে পারেন এখানে 44,000 ডলার থেকে 40,000, এই যে 4,000-এর মধ্যে যদি উঠানামা করে, তাহলে কোনো বিষয় না, এখানে অল কয়েনের মধ্যে আমরা একটা পাম্প দেখব। ওকে, এখানে আমি যদি একবারে শর্ট টাইমের জন্য বলি, এই যে দেখতে পারবেন, আমি ওয়ান ডে হিসাবে বলি আপনাদের, 4 ঘন্টা চার্ট হিসাবে, তাহলে এই রেঞ্জটা কিন্তু বিটকয়েনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পারবেন এখানে রিজেকশন আবার খাইতেছে, তো এই যে এই রেসিস্ট্যান্টটা ব্যাঙ্কে যদি উপরে যায় তাহলে উপরে ট্রেড করবে, বাট যদি না ভাঙে তাহলে এখানে 40,000 ডলার এই নিচে এইটার মধ্যে যদি উঠানামা করে, তাহলে আমরা বিটকয়েন ডমিনেন্সটা দেখতে পারবেন অল কয়েনের জন্য দেখতেছি এটা। তো বিটকয়েন ডমিনেন্সের মধ্যে আমরা একটা ভালো দেখবো এবং ভালো একটা পজিটিভ দেখবো, মানে অল কয়েনের মধ্যে কীভাবে। তাহলে এখানে দেখুন বিটকয়েন যদি এখানে তেমন একটা মুভ না করে, বা বিটকয়েন যদি এই যে 40 মানে বিটকয়েন যদি 44 বা এখানে 42,000, 40,000 ডলারের মধ্যে যদি উঠানামা করে, তাহলে এই যে দেখতে পারবেন মুভিং অ্যাভারেজ রয়েছে নীল কালারের 100 ডেজ মুভিং অ্যাভারেজ, এটা বিটকয়েন ডমিনেন্স কিন্তু, ঠিক আছে। তো বিটকয়েন ডমিনেন্স এই রেঞ্জটাকে টাচ করবে, মানে এই যে দেখতে পারবেন 52% মধ্যে যাবে এবং এখান থেকে আবার কিন্তু নিচে রিজেকশন খেয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি এটা রিজেকশন খেয়ে নিচে আসে, বিটকয়েন তো অলমোস্ট থাকবে 42,000 ডলার, আর 42 থেকে 40,000 ডলারের মধ্যে আপ ডাউন করবে, এবং এটা যদি এই যে রিজেকশন খেয়ে যদি নিচের দিকে আসে, তাহলে অল কয়েন কিন্তু আমাদের ভালো রিটার্ন দিবে। আজকে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতি, শুক্র, শনিবার অবধি আমরা অল কয়েনের মধ্যে কিন্তু একটা ভালো একটা পাম্প দেখব, কারণ হচ্ছে বিটকয়েন ডমিনেন্স এখানে শো করতেছে যে তার এই যে দেখতে পারবেন 100 ডেজ মুভিং অ্যাভারেজে যদি গিয়ে রিজেকশন খায় ডমিনেন্স, তাহলে বিটকয়েন স্থির থাকবে, কিন্তু অল কয়েনের মধ্যে একটা ভালো প্রফিট দেখা যাবে। এবং লং টাইম হিসাবে যদি আমি একটু টাইম দিয়ে বলি আপনাদের, তাহলে বিটকয়েনের এই যে ডমিনেন্সটা পাম্প করতেছে অলমোস্ট এই যে ট্রায়াঙ্গেল লাইন, এই রেঞ্জের মধ্যে যাবে বিটকয়েন, অলমোস্ট তার এই 49,000 ডলারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি বিটকয়েন ডমিনেন্স এই স্থানের মধ্যে যায়, কন্টিনিউ বিটকয়েন পাম্প করবে। ওকে, পাশাপাশি আমি আপনাদের বললাম অল কয়েনের মধ্যে কিন্তু একটা ভালো পাম্প আমরা দেখতে পেতে পারি। ওকে, তো এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সুখে দুঃখে যদি আমি আপনাদের সাপোর্ট দিতেছি, কন্টিনিউ ভিডিও বানিয়ে আপনাদের উদ্দেশ্যে যাইতেছি, তাহলে অবশ্যই ভিডিওটি ইগনোর করবেন না, লাইক করে যাবেন, বন্ধুদের শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট বক্সে আনসার দিবেন।